ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা দেখতে পারতেছি লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে এক্ষেত্রে মুসলমানদের উৎসব অথবা এক্ষেত্রে খুশি হওয়ার কোনো কারণ আছে কিনা। আমরা এক্ষেত্রে বলতে চাই, কোথাও পৃথিবীর আগুন লাগলে কোনো মুসলমানই খুশি হতে পারে না। তার কারণ হলো, এ ভয়াবহ দাবানলে অনেকেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অনেকের সর্বস্ব নিঃস্ব হয়ে যাচ্ছে। সাথে সাথে মুসলমান কোনো অবস্থাতেই অপরের ক্ষতি হোক এটা চায় না। এজন্য আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সাথে সাথে আমরা এটাও বলতে চাই, যে জায়গাটি পাপের নগরী বলা হয় লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, সেখানে মাদক, জুয়া, ব্যভিচার এমন কোনো অপরাধ নাই যেটা এখানে সংঘটিত হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইতালির পাম্পি নগরী, সেখানে ভয়াবহ দাবানলের মাধ্যমে সেখানে পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। যেখানে পাপাচার বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক গজব আল্লাহ তাআলা সেখানে নাজিল করে দেন। এজন্য কোনো ব্যক্তি যদি এগুলো দেখে যদি তার ঈমান আসে অথবা ঈমানের দিকে ফিরে আসে, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম সাজা রেখেছেন। আর এত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহ গজবের মাধ্যমেও যদি কারোর ঈমান না আসে, তাহলে তার জন্য দুর্ভোগ। এজন্য আমরা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যালিফোর্নিয়া নামক জায়গায় যে ভয়াবহ দাবানলের দ্বারা গোটা এলাকা তছনছ করে দিয়েছেন, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা অশ্লীলতা, মাদক, জুয়া প্রত্যেকটি জায়গায় যেমন আমাদের ছেয়ে গিয়েছে, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউডের মতন মুভি, এখানে এমন কোনো পাপ নাই যেটা সংগঠিত হয় না। মাদক, জুয়া, অশ্লীলতা, ব্যভিচার, এলজিবিটি এমন কোনো অপরাধ নাই যেটা এখানে সংগঠিত হয় না। এজন্য আমরা মুসলমান তাদের হেদায়েতের জন্য দোয়া করব এবং তাদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাদেরকেও রক্ষা করেন। এবং পাপ থেকে যখনই আমরা বাঁচব এবং মানুষদেরকে এই পাপ থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকার আযাব থেকে রক্ষা করবেন। ইতালির পাম্পিও নগরী আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন, কারণ সেখানেও এই অবিচার, জুলুম, অত্যাচার, মাদক, জুয়া, অশ্লীলতা, ব্যভিচারের কারণে গোটা নগরী ছেয়ে গিয়েছিল। এজন্য আমরা মুসলমান, আমরা কারোর ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না। পাশাপাশি আমরা এটাও চাই না যে কোনো মুসলমান কান্ট্রি যেমন সিরিয়া, এরপরে আফগানিস্তান, এরপরে আমাদের ফিলিস্তিন, এই সমস্ত জায়গায় কোনো মুসলমান নিরীহ মানুষ মারা যাক, এটাও আমরা চাই না। এজন্য আমরা একদিকে যেমন গাজা পড়ছে, অন্যদিকে ক্যালিফোর্নিয়া পড়ছে। গাজার মানুষজন তারা হয়তোবা দুনিয়ায় এই ক্ষতির সম্মুখীন হলেও আল্লাহ তাআলা আখিরাতে তাদের জন্য হয়তোবা উত্তম যাচা রেখেছেন। কিন্তু যাদের সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে, তারা কি পাবে? এজন্য আমরা এই আগুন থেকে নিজেরা পানা চাই এবং অন্যকেও আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এবং এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন।